নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পর ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের বাংলো বাড়ির হদিশ। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ডেবরা ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর 64টি জায়গার মালিক। রয়েছে আলিশান বাগান বাড়ি, যা দেখলে চক্ষু চড়ুক্কা চাপার মতো অবস্থা। তৃণমূলের জামানাতেই হয়েছে এসব, প্রশ্ন তুলছে বিজেপি। প্রভাব থাকার ভয়ে মুখ খুলছিল না এলাকাবাসীরা। তবে প্রশ্ন হচ্ছে, কিভাবে হলো এত সম্পত্তি? তদন্ত চাই বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকায় বাস। একসময় হাতে সেইভাবে কোনো টাকা ছিল না। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই হু হু করে বেড়েছে সম্পত্তির পরিমাণ। 15 বছরের মধ্যে শুধু নিজের নামেই 64টি প্লটের জায়গা কেনা হয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর বালিচক শহরে ছাড়িয়ে পাকুই গ্রামের পাশে মাঠের মাঝখানে রয়েছে আলিশান বাগান বাড়ি। পুকুর ভরা মাছ, ফুল ফলের বাগান, 3 তলা বাড়ি। প্রায় 3 বিঘারও বেশি জায়গাতে গড়ে উঠেছে আলিশান বাগান বাড়ি। দাপট থাকায় সেভাবে কেউই মুখ খুলতে পারত না। তবে পালা বদলের পর ধীরে ধীরে সবাই মুখ খুলতে শুরু করেছে। না কোনো চাকরি, না কোনো ব্যবসা, তাহলে এত টাকা এলো কোথা থেকে? অনেকেই বলছে কাটমানি থেকেই হয়েছে সবকিছুই। তৃণমূলের ছাত্র সংগঠন থেকে যুব, আগের টার্মে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, এইবারে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, তারপর বর্তমান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। কিভাবে বাড়ল এই সম্পত্তি, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন। এলাকার বিজেপি নেতা তথা এলাকার বাসিন্দা অসিত কুমার রাউত দাবি জানিয়েছেন, পুরো সম্পত্তি এবং বাগান বাড়ি কিভাবে হলো তার তদন্ত হওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছে। যে আপনার পেছনে একটা বাগান বাড়ি দিচ্ছে, বাগান বাড়ি কার?
এটা আমাদের এখানে তৃণমূলের ব্লক সভাপতি ছিল প্রদীপ কর, যার বাড়ি হামিরপুরে। তো এই যে একটা বাগান বাড়ি মানে কিভাবে হলো এখানে? আপনারা কতদিন থেকে এটা দেখে আসছেন? উনি আগে কি ছিলেন, কিভাবে থাকতেন? উনি আগে কি ছিলেন বলা যাবে না, যেটা আমার জ্ঞানত আমি জানি, যেটা জানি উনি সামান্য জমির একটা মালিক ছিলেন, তারপরে একটু প্রমোটারি করতেন, আর ধীরে ধীরে তৃণমূলের পার্টির সদস্য এবং পরে অঞ্চল সভাপতি হয়ে পরে ডেভেলপ ব্লকের সভাপতি হয় আর কি। এইভাবে গ্রোথ হয়। কিভাবে এই বাগান বাড়ি সম্ভব? দেখুন, গ্রোথ কিভাবে বলবো, গ্রোথ যেভাবে হোক, ব্লক সভাপতি ছিল, হ্যাঁ, সে যেভাবে হোক, ইনভেস্টিগেশন রিকোয়ার্ড। দুর্নীতি, কাটমানি, সে তো নিশ্চয়ই, ওসব না থাকলে একটা মানুষ কি করে হতে পারে? এসব না থাকলে একটা মানুষ কি করে, মানে বাঁশ গাছ সব থেকে তাড়াতাড়ি বড় হয়, কিন্তু এই মানুষ সব থেকে তার থেকে আগে বড় হয়ে গেছে। ছিল আপনারা কি দেখেছেন আগে কয়েক বছর আগে? এটা আমাদের গ্রামের একজনের 3.5 বিঘা এটা প্লট ছিল, একটা ছোট পুকুর ছিল। আমরা ছোট অবস্থায় ঠাকুর ভাসাতে আসতাম টাইম। তারপরে ওইটা ধীরে ধীরে এটা আমাদের 4 ভাইয়ের ছিল, তার কাছ থেকে কেনাকাটা করে এটা নিজেই করেছে। তার পাশে শুনলাম এই কিছুদিন আগে ওই পাশের ছোট একটা প্লটও নিয়েছে। যার কোনো ব্যবসা নেই, কিছু নেই, শুধু রাজনীতি করে কি এটা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সম্ভব। তৃণমূলের জীবনে সম্ভব ছিল, সম্ভব ছিল। প্রভাব খাটাতো মনে হয়। হ্যাঁ নিশ্চয়ই, ওয়াই নট। ইচ এন্ড এভরিথিং হি নোন, এবং সবকিছুতেই তার প্রভাব ছিল। এটা হচ্ছে মেন কথা। সরকারের পালাবদল হয়েছে, বিজেপি সরকার এসেছে। হ্যাঁ নিশ্চয়ই, এই সমস্ত বিষয়ের উপর কি তদন্ত হওয়া দরকার? নিশ্চয়ই, হয় নট, খুবই দরকার, দরকার। আমরাও চাই স্বচ্ছতা বেরিয়ে আসবে, যদি সে পরিশ্রম করে করে থাকে সেটা থাকবে, নাহলে অন্য কিছু আর বলেন নেই। তবে আপনি দেখুন, দেখছেন, ইন্টারভিউ নিলেন, এটা আমাদের গ্রামেরই একজনের জমি, বিভূতিভূষণ রাউত ছিল, তার 4 ছেলের জমি, এটা দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম অসিত কুমার রাউত। তার পেছনে একটা বাংলো বাড়ি দেখা যাচ্ছে, এটা কার? আপনারা কি দেখেছিলেন আগে? আগে তো পুকুর ছিল, হুম। তার উপরে কিনা পাটা করে সে বাবু বাড়ি পাঁচির সব করছে। কে কে করেছে? কে? বাপিকর। বাপি কর, হুম। মানে প্রদীপ কর। হুম। কিভাবে করলো এটা? এটা আমি বলতে পারবো না বাবা। এটা কি আমার আছে ভেতরে, কি কি আছে? ভেতরে একটা পুকুর আছে, হুম। কালা বাড়ি আছে, যতটা তার এরিয়া কিনছে ততটা পাঁচির ঘেরা। বাড়ি করা আছে? বাড়ি করছে এই যে কতলা বাড়ি? 2 তলা করছে না 3 তলা করছে। মধ্যে তো বাবু চোখ থাকতে অন্ধ, কান থাকতেও কালা। কিভাবে হয়েছে মনে হচ্ছে এলাকাবাসীরা? আপনার কি ভাবে? এটা আমি বলতে পারবো না বাবু, এখানে আসেন, উনি থাকেন? তা বলতে পারবো না, টিএমসি নেতা ছিলেন? পার্টির নেতা ছিলেন? তা বলতে পারবো না, সেটাও আমি বলতে পারবো না। এলাকায় কিছুটা দূরে একটা বাগান বাড়ি দেখা যাচ্ছে, বাগান বাড়িটা কার? জানেন আপনারা? পরিপর কি? বাড়ি চলে যান লোক, কোন রাজনীতি করে? তৃণমূল করতে আর কি। আজ থেকে 6-7-8 বছর আগে এখানে কি দেখছিলেন আপনারা এই জায়গাটা? পুকুর একটা ছিল, পুকুর ছিল। পুকুরটাকে কিনে সে সংস্কার করছে। তারপরে এই যে বাড়ি জায়গা কিভাবে হলো, কি মনে করছেন? তা বলো, পুকুর কিনে সংস্কার করে। উনি কি যাতায়াত করেন, যাওয়া আসা করেন? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? গোলাম বাড়ি? এই কাকুই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।